হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 এর একটি ইতিহাসের ক্লাস 10 এর একটি ইতিহাসের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে হচ্ছে রায় মার্টিন প্রশ্নবিদ্যা ভলিউম 1। আজকে আমরা কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ সেকেন্ড সামিটি তোমাদের খুব শীঘ্রই অর্থাৎ আগস্ট মাসে শুরু হয়ে যাবে। অনেক স্কুল 1 তারিখ থেকে, অনেক স্কুল 3 তারিখ থেকে শুরু হবে। তো সুতরাং আমি কিন্তু এই সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের শর্ট প্রশ্ন তেমন কিছু করাইনি, কারণ আমার প্ল্যান আছে তোমাদের কিন্তু আগস্ট মাসের 15 তারিখ থেকে কন্টিনিউ ক্লাস 10 ভিডিও দেবো। কিন্তু আমি সাজেশন কিন্তু তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে, মানে ইতিহাস ভূগোলের। ওকে, বাংলাও খুব শীঘ্রই আমি সাজেশনটা দিয়ে দেবো। তো চলো আজকে শুরু করবো আমরা রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে ভলিউম 1 এর সেকেন্ড সামিটিভ ইউনিট টেস্টের আমরা 3টে মডেল সেট করবো এবং 3টে মডেল সেট থেকে আমরা শর্ট কোশ্চেন সলিউশন করবো, ঠিক আছে। তো চলো, দেখতে পাচ্ছ রায় মার্টিন প্রশ্নবিদ্যা 2027 ভলিউম 1। তো আমরা এখন সেকেন্ড সামিটিভ দেখতে পাচ্ছ, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 এবং তার সিলেবাস যেগুলো আছে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায় থেকে যে এমসিকিউগুলো এখানে আছে, ফার্স্ট স্কুল যেটা আছে সেটা আমরা করব শর্ট প্রশ্নের জন্য, ঠিক আছে। তো আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, এখান থেকে কি কি এমসিকিউ আছে সেগুলো আমরা ছটপট করে নেব। তো তোমরাও আমার সাথে সাথে অবশ্যই করার চেষ্টা করো। প্রথম 3টে স্কুল কিন্তু করবো, ঠিক আছে। তো দেখো, প্রথম বলছে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। আচ্ছা, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কিন্তু লর্ড ক্যানিং। 2 নম্বর প্রশ্ন থাকে 1.2, আরজি প্রধানের মধ্যে ভারতীয় জাতীয়তাবাদের জনক হলেন স্বামী বিবেকানন্দ। এটা উত্তর হবে এটা। আচ্ছা, 1.3, নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন 1867 সালে। আচ্ছা, ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন সম্পাদনা করেন কিন্তু এখানে মহেন্দ্রলাল সরকার, ঠিক আছে। আচ্ছা, কোন প্রতিষ্ঠান বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয় নামে পরিচিত? এটা হবে কিন্তু কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এইটা। আচ্ছা, বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত 1.6, বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত কিন্তু চার্লস উইলকিন্স, এটা হবে উত্তর। আচ্ছা, মোবলা বিদ্রোহ যার নেতৃত্ব হয়েছিল, এটা কিন্তু হবে মোহাম্মদ হাজির নেতৃত্ব হয়েছিল। আচ্ছা, তারপর দেখো, 3 কাঠিয়া প্রথা প্রচলিত ছিল বিহারে, ঠিক আছে। চন্দ্রশেখর ভেঙ্কট রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান 1930 সালে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, একদম লাঙল পত্রিকার মুখপাত্র কে ছিল? লাঙল পত্রিকার মুখপাত্র ছিল কিন্তু বাংলার শ্রমিক কৃষক দলের। ওকে, লাঙল পত্রিকা কোন সংস্থার মুখপাত্র ছিল? বাংলার শ্রমিক কৃষক দলের মুখপাত্র ছিল। আচ্ছা, এবারে এটা উত্তর হবে। আচ্ছা, এবারে দেখো, স্তম্ভ মেলাও আছে। দেখো, জমিদার সবার সাথে আমি মেলাবো দ্বারকানাথ ঠাকুর, এটা সঠিক হবে। আচ্ছা, জাতীয় শিক্ষা পরিষদ সত্যেন্দ্রনাথ ঠাকুর, আর যুব কমরেড হলো PC যোশী। ওকে, আচ্ছা, এবার চলো আমরা 2 নম্বর স্কুল যেটা আছে, যেটা হলো বালুরঘাট খাদিমপুর হাই স্কুল, এখানটায় চলে যাবো। দেখো, প্রথম বলছে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে, ভারতের প্রথম স্বাধীনতা বিদ্রোহ কে বলেছেন? উত্তর হবে কিন্তু বিনায়ক দামোদর সাভারকার। আচ্ছা, ভারত সভা গঠিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন ডক্টর অনিল শীল। আচ্ছা, তারপর দেখো, ভারতে হাফটন ব্লক ক্লিনিক নির্মাণ পদ্ধতির উদ্ভাবক ছিলেন কিন্তু এখানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আচ্ছা, আইএসিএস এর বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন, যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন এটা কিন্তু CV রমন। আচ্ছা, তারপর দেখো, জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় কিন্তু মহেন্দ্রলাল সরকারকে। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তারপর দেখো, ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় 1925 খ্রিস্টাব্দে। খেদার সত্যাগ্রহের নেতৃত্ব দেন কিন্তু এখানে মহাত্মা গান্ধী। দেশপ্রাণ নামে পরিচিত কিন্তু বীরেন্দ্রনাথ শাসমল, ঠিক আছে। একটু লাইক করে দাও স্টুডেন্টস, একটু লাইক করে দাও। আচ্ছা, তারপরে দেখো, আরেকটা স্তম্ভ মেলাও আছে। এখানে দেখো, বর্তমান ভারত হবে স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। বারদৌলি সত্যাগ্রহ বল্লভভাই প্যাটেল, বেঙ্গল কেমিক্যালস প্রফুল্ল রায়। ওকে, আচ্ছা, এবারে আমরা চলে যাব মডেল সেট 3 নম্বরে, বারাসাত MGM অর্থাৎ মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুল, যেটা সেখানে আমরা চলে যাবো। দেখো, 3 নম্বর মডেল সেট, আজকে 3 নম্বর মডেল সেটটা করবো, এই পর্যন্ত করবো, ঠিক আছে। দেখো, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন কিন্তু এখানে রাধাকান্ত দেব। পরের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি যে বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত হয়েছিল সেটা কিন্তু হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে। গৌরবন্যাস প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় সেটা কিন্তু প্রবাসী হবে উত্তর। আচ্ছা, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি স্থাপিত হয় 1818 খ্রিস্টাব্দে। আচ্ছা, ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকাটির নাম হলো বেঙ্গল গেজেট। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1874 খ্রিস্টাব্দে। বেঙ্গল কেমিক্যালস নামক প্রতিষ্ঠানটি স্থাপন করেন প্রফুল্লচন্দ্র রায়, এটা হবে উত্তর। আচ্ছা, সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কিন্তু 1936 খ্রিস্টাব্দে। আচ্ছা, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। মোবলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে, ঠিক আছে। আচ্ছা, এবারে চলো আমরা চলে যাব স্তম্ভ মেলাতে। দেখো, লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয়, ঠিক আছে। জাতীয় শিক্ষা পরিষদ
এটা হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর, লর্ড কার্জন, বঙ্গভঙ্গ। ঠিক আছে, তো এই গেল শর্ট প্রশ্ন। এখানে আমি আর তোমাদের মানচিত্রগুলো করালাম না। ঠিক আছে, তো এই শর্ট প্রশ্নগুলো তোমরা অবশ্যই কিন্তু ভালো করে দেখে যাবে। আমি পরে আর একটা ভিডিও নিয়ে তোমাদের 4, 5, 6 সেট নিয়ে চলে আসবো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।